নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীষ পালং। শীষ পালং এটা কিন্তু দারুণ একটা শাক, আর এটা ভালো করে যদি বানানো যায় খুব ভালো কিন্তু টেস্টও আসে। আজকে আমরা শীষ পালংকে একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো। সেটা হচ্ছে শীষ পালং ন্যাচারালি সবাই দেখবেন সর্ষে দিয়ে সেটা কিন্তু আপনার চচ্চড়ির মতোই করে, কিন্তু আমরা সেটা আজকে করবো না। আমরা আজকে এটা বানাবো বিভিন্ন সবজি দিয়ে, যেমন আলু, বেগুন, সিম, গাজর, এই সবজিগুলো দিয়ে আজকে কিন্তু আমরা শীষ পালংটাকে রেডি করব। চলুন তাহলে এটাকে শুরু করা যাক। প্রথমেই অল্প নুন দিয়ে শীষ পালংটাকে আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এটা সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না, খুব বেশি হলে 10 মিনিটের বেশি কিন্তু লাগে না। আর একটা কথা বলে দিই, এই শীষ পালং যখনই আপনারা কাটবেন তখন কিন্তু একটু বড় বড় কাটতে হয়, কারণ কি শীষ পালংটা একটু নরম টাইপের হয়। যদি এটা বেশি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু পুরোপুরি কিন্তু এটা গলে আপনার পুরো কাদার মতো হয়ে যাবে। সেই জন্য শীষ পালং যখনই করবেন একটু কিন্তু বড় বড় কাটবেন, তাহলে দেখবেন দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। দেখুন, কথা বলতে বলতে শীষ পালংটা আমাদের রেডি হয়ে গেল, আর সেটাকে জল ছেঁকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এরপরই আমরা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। যে সবজিগুলো আমরা শীষ পালংয়ের মধ্যে অ্যাড করব সেগুলো কিন্তু তার আগে একটু ভালো করে ভেজে নিতে হবে। যেমন ছিল আলু, বেগুন, শিম, গাজর, এই সব সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সব সবজিগুলো আমাদের কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেল। এবার সেটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা শুরু হয়ে গেছে। আর দেখুন, সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। দেখবেন সব সবজি যদি একসাথে কোনো সময় ভাজা হয় না, সেটা কিন্তু খুব একটা ভালো গন্ধ ছাড়ে, আর সেই গন্ধটা আমার কিন্তু দারুণ লাগে। কিন্তু এই সবজিগুলো যদি আপনি আলাদা আলাদা ভাজেন না, তখন কিন্তু সেই গন্ধটা ছাড়েন না। এরপরই আমাদের হলুদ দেওয়া হয়ে গেল, তারপরেই উপর থেকে অল্প লবণ, স্বাদ মতো। হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সবাই হয়তো ভাবছেন শীষ পালংয়ের ন্যাচারালি আমরা চচ্চড়ি করে থাকি, সবাই চচ্চড়িটাকে বেশি প্রেফার করে, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখুন না। এদিকে আমাদের সবজিটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরেই সবজিটাকে আমরা তুলে নেব। এই সবজিটা ভাজা হয়ে গেল মানে প্রায় আমাদের 70% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই রেসিপিটা বানাতে খুব একটা সময়ও লাগে না, খুব চটজলদি কিন্তু হয়ে যায়। আর এদিকে আমরা অল্প একটুখানি এর মধ্যে পোস্ত আর সামান্য মানে হাফ চামচেরও কম সাদা সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম। এরপরই এর মধ্যে বাকি মশলাগুলোও অ্যাড করা শুরু হয়ে গেছে। সেটা হলো, প্রথমে দেওয়া হলো 1 চামচ মতো ধনে, তারপরে দেওয়া হলো জিরে। ধনে জিরে আমাদের এই মশলার মধ্যে অ্যাড হয়ে গেছে। এরপরই অল্প একটুখানি হলুদ, হলুদটা তো দিতেই হবে, যদিও সবজিতে হলুদ দেওয়া হয়েছিল, এই মশলাতেও কিন্তু হলুদ একটু দিয়ে দেওয়া হবে। আর তারপরে একটু দেওয়া হয়েছিল কাশ্মীরি মির্চ। এই সবগুলোকে একসাথে একটুখানি মিশিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, আমাদের সব মশলাগুলো কিন্তু মেশানো চালু হয়ে গেছে। মশলাগুলোকে এমনভাবে নাড়তে হবে যেন মশলাগুলো ভালো করে মিশে যায়, আর সেটা যেন একটা পেস্টের মতো তৈরি হয়ে যায়। আর মশলা কালারটাও কিন্তু ভারী সুন্দর লাগছে না। আর মশলা রেডি করতে করতে এদিকে বড়িটাকেও ভেজে নিয়েছিলাম। আর শাকের তরকারি বড়ি ছাড়া তো মানাবেই না। শুধু মানাবে কেন, টেস্টও ভালো আসবে না। আর বড়ি তো আমার ফেভারেট। এদিকে চলুন, মশলাটা তৈরি করা শুরু হয়ে গেছে। পেঁয়াজ, তার মধ্যে অল্প একটু ফোড়ন দেওয়া হয়েছে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর অল্প একটু পাঁচফোড়ন। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আর তারপরেই এর মধ্যে আমাদের মশলা যেটা আমরা রেডি করে রেখেছিলাম পেস্টটা, সেটা দিয়ে দেওয়া হলো। এরপরই শুরু হবে মশলাটাকে কষিয়ে নেওয়া। আর উপর থেকে অল্প একটু জলও দিয়ে দেওয়া হলো যেন মশলাটা লেগে না যায়। দেখুন, মশলা কষানো কিন্তু চালু হয়ে গেছে। আর এই মশলাটা কষতেও বেশি সময় লাগে না, আর এটা সবসময় লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই মশলাটাকে কষে নেবেন। দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবং পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে এসছে। মশলাগুলো কমপ্লিট। এরপরে আমাদের ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো অ্যাড করে দেওয়া হলো। তারপরে মশলার সাথে এটা খুব ভালো করে মিশিয়ে সেগুলোকেও একবার কষিয়ে নিতে হবে। দেখুন, মশলার সাথে যখন সবজিগুলো মেশানো হচ্ছে, রঙটা কিন্তু ভারী সুন্দর আসছে। হ্যাঁ, মশলা কষানো কমপ্লিট। তারপরেই শাকটা দিয়ে দেওয়ার পরেই উপর থেকে অল্প একটু বড়ি দিয়ে দিতে হবে। আর তারপরে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
বললাম না এই রেসিপিটা করতে খুব একটা সময় লাগে না, একদম চটজলদি হয়ে যায়। আর ভাতের সাথে প্রথম পাতে খেতে এটা অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে কিন্তু, সবাই নামও করবে। আর নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন জলটা অল্প শুকিয়ে এসছে, তখনই বুঝবেন এই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন জলটাও শুকিয়ে এসছে, একটু মাখো মাখো টাইপেরও হয়েছে। এখনই আমাদের রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর কি, রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে সুন্দরভাবে পরিবেশন করুন। যাকে দেবেন সেও মনোমুগ্ধ হয়ে খাবে আর আপনাকেও বলবে দারুণ হয়েছে।